হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি পনির বাটার মশলা। রেস্টুরেন্টের স্বাদে কিভাবে খুব সহজে বাড়িতে বানাবেন দেখে নিন। প্রথমেই আমি এখানে 250 গ্রাম পনির কেটে নিয়েছি। এবার তার মধ্যে কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেবো। তারপর একটি কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর দুটো এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি দিয়ে তার ওপর স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আদা রসুন দিয়ে হালকা ভেজে নিচ্ছি ওই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরেই একটা টমেটো ও কিছু পরিমাণ কাজু ও সামান্য নুন দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেবো। ও টমেটোর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেবো। ও ততক্ষণে টমেটো প্রায় গলে গেছে। এই সময় কিছুটা জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর চাপা খুললাম, খুলে দেখলাম জল প্রায় শুকিয়েই গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ও মশলাটা কিছুটা ঠান্ডা করে নেব। মশলা ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব ও মশলাটাকে খুব ফাইন একটা পেস্ট করে নেব। করে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি কেমন। দেখুন, ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়ে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো খুব বেশি ভাজবো না, ওই হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। ও এক পাশ ভাজা হয়ে গেলেও অপর পাশটাও ভালো করে উল্টে দিলাম, দিয়ে আবারও ভালো করে একবার ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলেই আমি এখানে গরম জলের মধ্যে দিয়ে দেবো ও গরম জলে কিছুটা পরিমাণ নুন ও লেবু রস দিয়ে রেখেছিলাম। এইভাবে পনির গরম জলে দিয়ে রাখলে পনির খুব সফট হয়। এরপর আবারও একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল ও বাটার দিয়ে দিলাম। বাটার মেল্ট হয়ে গেলেই তার মধ্যে খুব ছোট ছোট করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে একবার ভালো করে ভেজে নেবো। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে টমেটোর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে কালারটা একটু খুব ভালো আসে। আর তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা দিলে খুব ভালোই রং ছাড়ে। তো তারপর দিয়ে দেবো সেই আগে থেকে করা গ্রেভিটা, দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো ও জোর কমিয়েও রেখে দেবো। যখন দেখলাম যে মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে, তখন ওর মধ্যে কিছুটা পরিমাণে হানি দিয়ে দিলাম। এইটা দেওয়ার ফলে টেস্টটা একটা অন্যরকম হয়। আরও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাসুরি মেথি পাতা, দিয়ে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এই সময় যদি মনে হয় নিচে বসে যাচ্ছে, তাহলে সামান্য জলও ইউজ করতে পারো। তো মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুটা পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো ও গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো। 5 মিনিট পর চাপা খুলে একবার ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে আবারও বাটারটা ভালো করে মিশিয়ে দিলাম ও তারপর কিছুটা পরিমাণ ফেস ক্রিম দিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, এভাবেই খুব সহজেই হয়ে গেল পনির বাটার মশলা। আপনারাও এভাবেই খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।